সুবিশেষ স্পোর্টিং ক্লাবের সভাপতি আজকে এই ম্যাচ দেখতে এসেছি। আমি একটু বিরুদ্ধে এসেছি। আমি বিভিন্ন মাঠ থেকে আমার বিভিন্ন মানে খরচা থেকে আমার খেলাধুলা শুরু। এই মাঠে আমি খেলেওছি এবং প্রায় 3 বছর এই মাঠে আমি কোচিংয়ের সঙ্গে যুক্ত আছি। মাঠে এত সুন্দর একটা মাঠ আমরা সুন্দর। আপনি এটি বেঙ্গল টাইগার্সের অধিনায়কের হাতে একটি স্মারক তুলে দিন। অধিনায়কের হাতে স্মারক তুলে দিচ্ছে। আর এই বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দী হচ্ছে। একবার জোরে করতালি সবাই মিলে। এবারে বেঙ্গল টাইগার্স ক্লাবের ম্যানেজার শ্রী বেঙ্গল টাইগার্স ক্লাবের ম্যানেজারের হাতে প্রমিস তার হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন খড়দহ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শ্রী বসন্ত গাঙ্গুলি। প্রমিসের হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বসন্ত দা। একবার জোরে করতালি সবাই মিলে। এবং রয়েছেন হ্যালো, খুব ভালো লাগছে এই মাঠে খেলতে এসে। এখানে অনেক সম্মানীয় ব্যক্তি উপস্থিত আছেন। আমি রঞ্জিত দাকে চিনি। আমি 2-3টে ক্লাবে কোচিং করাই, তার মধ্যে একটা ক্লাব আছে যে ক্লাবে রঞ্জিত দা কোচিং করান। মানে আমি এখানে যে আছে সবার মধ্যে এত বড় নই যে আমি কিছু বলবো, বাট আমাকে যখন সুবিমল্লা একটা প্রপোজাল দিল যে আমরা এরকম নতুন মাঠ করেছি, খুব ভালো মাঠ হয়েছে, ওই মাঠে যদি একটা ম্যাচ করা যায়, তখন আমি বললাম যে আমাদেরও তো প্র্যাকটিস দরকার আছে। বাট খেলতে এসে দেখছি এত ভালো এনভায়রনমেন্ট, এইরকম মাঠ আমরা কিন্তু কোনোদিন ভাবিনি। খুব ভালো লাগছে। এই যে সূর্যসেন স্পোর্টিং ক্লাব, এই ক্লাবের কিন্তু যে ক্যাম্পটা আছে, এই ক্যাম্পের অনেকগুলো ছেলে কিন্তু আমাদের ক্লাবে খেলে। তার মধ্যে একটা ছেলে কতগুলো ছেলে ভালো খেলেওছে। খুব ভালো লাগছে যে মফস্বল এরিয়াতে এইরকম একটা ক্যাম্প গড়ে উঠেছে। এবং সবথেকে খুব ভালো লাগছে এই এত ক্রাউড আমাদেরকে খুব ভালোবাসে। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ যে আমরা সিসিএল খেলতে যাওয়ার আগে আপনারা আমাদের কনফিডেন্সটা বাড়ালেন, আমার আত্মবিশ্বাস বাড়ালেন। খুব ভালো, আমরা খেলে প্রত্যেকে খুব আনন্দিত। আর বিশেষ কিছু বলার নেই, ধন্যবাদ। এবারে আমরা অনুরোধ করব এখানে সকলে যার বক্তব্য শুনবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, বেঙ্গল টাইগার্সের সেই অধিনায়ক যিশু সেনগুপ্ত, তিনি কিছু বলুন। নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। ইউজুয়ালি আমরা যে কজন এসছি এখানে খেলতে, তাদের স্ক্রিপ্ট পড়ে অভ্যস্ত, এইভাবে কীভাবে বলতে হয় আমরা জানি না। তো মাইক হাতে ধরে দিয়েছে, কিছু বলছি ডেফিনেটলি। প্রথমত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই জঘন্য খেলাটা এতক্ষণ আপনারা দাঁড়িয়ে দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট টু বি ভেরি অনেস্ট, এই ম্যাচগুলো খেলে আমাদের খুব লাভ। লাস্ট 2 বছর ধরে আমরা খুব ভালো হচ্ছে, খুব খারাপ পারফর্ম করেছি। এবছর সুশীলদা আমাদের রীতিমতো বকে মেরে আমাদের প্র্যাকটিস করাচ্ছেন এবং আমরা খুব মন দিয়ে প্র্যাকটিসও করছি। এবছর প্রথমবার আমি ক্যাপ্টেন হয়েছি, জিৎ ছিল জিৎ এবছর ক্যাপ্টেন হতে পারছে, মানে খেলতে পারছে না, কারণ ওর কিছু কমিটমেন্টস আছে আগে থেকে। এই মাঠটা আজকে উদ্বোধন হলো এবং টু বি ভেরি অনেস্ট, কলকাতা থেকে এই মাঠটা, মানে আমি যদি ডিভিশন খেলা বলি, যে মাঠগুলোতে ডিভিশন খেলা হয়, আমি একসময় ক্রিকেট খেলতাম, তার তুলনায় এই মাঠটা 100 গুণ ভালো। সুতরাং এখানে কোনো ইয়ে নেই। আমি কিছু মাঠের নাম এক্ষুনি বলতে পারি, আমার বাড়ির খুব কাছে, আমি ওই মাঠে খেলে বড় হয়েছি, বিবেকানন্দ পার্ক। এর ধারে পাশে আসবে না, যেখানে খুব বড় বড় ম্যাচেস হয়, টুর্নামেন্টস হয়। হোয়াইট বর্ডার বলে একটি ক্লাব আছে সাদার্ন অ্যাভিনিউতে, সেটা ধুলো ছাড়া আর কিছু নেই। সো সেই সব জায়গায় মানে খড়দাতে এরকম একটা মাঠ তৈরি হয়েছে। এটা আপনাদের সবার দায়িত্ব এই মাঠটাকে ঠিক করে রাখা, এবং প্রত্যেকজন যদি আপনারা নিজেরা দায়িত্ব নেন যে এই মাঠটাকে ঠিক করে রাখবো, তাহলে কেউ আটকাতে পারবে না। সুতরাং এটা আপনাদের দায়িত্ব, এই মাঠটাকে ঠিক করে রাখবেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেমন খেলাধুলো পছন্দ করি, ভালোবাসি, এক্ষুনি শুনলাম যে